হ্যালো এভরিওয়ান। তো আজকের থেকে আমাদের সেলফ এনুমেরেশন কিন্তু চালু হয়ে গেল, জনগণনা। তো তোমরা ঘরে বসেই কিন্তু এই সেন্সাসটা করতে পারবে। তো এখানে এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা গুগলে গিয়ে নর্মাল এই সেলফ এনুমেরেশন ওয়েস্ট বেঙ্গল বা সেন্সাস বলে টাইপ করবে, সেন্সাস 2027 দিলে কিন্তু এরকম সেলফ এনুমেরেশন বলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে তোমরা এখানে ক্লিক করলে এখানে এইটা চলে আসবে, দিয়ে তোমাদের এখানে কিন্তু তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে এভাবে, দিয়ে তারপরে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড আছে, তারপরে ইমেল আইডি, এটা অপশনাল, তারপর মোবাইল নাম্বার, তারপরে এখানে ক্যাপচার আছে, ক্যাপচার দিলে তোমাদের ফোনে কিন্তু ওটিপি আসবে, তারপরে সেই ওটিপি থেকে লগ ইন করতে হবে। তো এখানে একটা ইউজার গাইড বলে একটা অপশান আছে, তো তোমরা এটা চাইলে দেখে নিতে পারো যে কি আছে। তো এইটা এইভাবে করলে এইভাবে আসবে, কিন্তু তোমাদের এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে ইউজার গাইড এভাবে আসবে। তো ওপরে হিন্দিতে লেখা আছে, তো তোমরা ওটা যাবে না, নিচে ইংলিশ আছে, তো সেটা চলে আসবে। এখানে ইউজার গাইডে কি বলা আছে, প্রথমে ইন্ট্রোডাকশন বলেছে কি, সেলফ এনুমারেশন ইজ এ প্রসেস ইন সেন্সাস ইন হুইচ রেসিডেন্ট ফিল অ্যান্ড সাবমিট দেয়ার হাউস হোল্ড ডেটা অনলাইন। তাহলে অনলাইনে তুমি তোমার যে রেসিডেন্সিয়াল যে ডেটা, তুমি তোমার যেসব ডেটা ওরা জিজ্ঞেস করবে সেটা তুমি অনলাইনে ফিল আপ করবে। তারপর বলছে এটা 15 দিন সময় পাবে মেন পোর্টাল শুরু হওয়ার আগে, ঠিক আছে। এইগুলো বলছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে সেটাও বলছে। তারপরে সাবমিশন করতে হবে, তারপরে তুমি ইউনিক সেলফ এনুমারেশন আইডি বা এসি আইডি জেনারেট হবে, ঠিক আছে, ওইটা তুমি রেখে দেবে। তারপরে যখন তোমার বাড়িতে ওই বিএলও বা কেউ যাবে সার্ভে করতে, তখন সেটা তোমাদের ম্যাচ করাতে হবে। দিয়ে স্টেপ 1-এ কী করতে হবে তোমাদেরকে, এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে census.gov.in এখানে লগ ইন করতে হবে। তারপরে স্টেপ 2, এখানে ইনিশিয়াল লগ ইন করার পরে স্টেপ 2 হাউস হোল্ড রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ হেড অফ হাউস হোল্ড, সেখানে তুমি যে হেড, পরিবারের যে কর্তা, তার নাম দিলে। তারপরে এখানে মোবাইল রেজিস্ট্রেশন, তো মোবাইল দিয়ে কিন্তু ওটিপি আসবে, সেটা করতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেকশান, এখানে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেকশান করতে হবে স্টেপ 3-তে। তারপরে এনশিওর ইউর ফোন হ্যাজ প্রপার নেটওয়ার্ক কানেক্টিভিটি টু রিসিভ দ্য ওটিপি পাঠাবে, তো যেন ওটিপি যায়, রিচার্জ করা থাকতে হবে। স্টেপ 4-এ আছে প্রোভাইডিং লোকেশান ডিটেলস অফ ইউর রেসিডেন্স, তারপরে তোমাদেরকে কিন্তু পিন, এটা অপশনাল, কিন্তু লোকেশান ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এগুলো আমি স্টেপ বাই স্টেপ পুরো দেখাবো কীভাবে করতে হবে। তারপরে তোমাদের কিন্তু রেসিডেন্সের ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে তোমাদের কোথায় বাড়ি সেটা কিন্তু গুগল ম্যাপসের দ্বারা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে এটা পারপাস কি লিখেছে, যে দিস উইল হেল্প ইন অ্যাসাইনিং দ্য এসি ডেটা টু স্পেসিফিক হাউস লিস্টিং ব্লক HLB ফর কনফার্মেশন বাই এনুমেরেশন ডিউরিং হাউস হোল্ড টু হাউস ভিজিট, ঠিক আছে, যখন যারা ভিজিট করবে বাড়িতে গিয়ে তাদের সুবিধার জন্য আর কি। তারপর স্টেপ 6-এ কী আছে, কমপ্লিটিং দ্য কোশ্চেনারি, এবারে অনেকগুলো কোশ্চেন ওখানে দেবে, তো সেখানে কোশ্চেনগুলো তোমাদেরকে ডেটা এন্ট্রি করে ফিল আপ করতে হবে। তারপরে এইগুলো তোমাদের বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, ইউজ অফ সেন্সাস হাউস, এগুলো কিন্তু দিতে হবে। তারপরে স্টেপ 7-এ তোমাদের কিন্তু ওই রিভিউ যেটা আছে সেটাকে তুমি রিভিউ করবে, তারপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেভ অ্যাজ ড্রাফট হিসাবে করতে পারবে। যদি সেভ অ্যাজ ড্রাফট হিসাবে করো তাহলে কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু আবার করা যাবে, আর যদি ফাইনাল সাবমিশন করে দাও তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এই ফাইনাল সাবমিশনের পরে একটা আইডি জেনারেট হবে, সেলফ এনুমেরেশন আইডি, সেইটা তোমাদের যখন ফিল্ড ভ্যালিডেশন হবে, যখন কেউ ফিল্ড সার্ভে করতে যাবে তাকে দেখাতে হবে, সেই আইডি ম্যাচিং করার পরে তোমার কিন্তু সেলফ এনুমেরেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এইটা চলবে, এখন আপাতত ডেট দিয়েছে 15 আগস্ট পর্যন্ত চলবে। তো তোমরা এখানে সেলফ এনুমেরেশন সেন্সাস বলে টাইপ করলে, যে এখান থেকে তোমরা যাবে লগ ইনে চলে যাবে, তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে স্টেট সিলেক্ট করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল করলাম, দিয়ে এখানে প্রথমে হিন্দি আছে, তারপর একটু নিচের দিকে যাবে, দেখো এখানে
এই যে হাউস লিস্টিং অপারেশন ফেস সেন্সাস 2027 এটা লেখা আছে। থ্রু দিস পোর্টাল ইউ মে প্রোভাইড ইনফরমেশান ফর HLO পার্টেনিং টু ইয়োর হাউস হোল্ড, ইট উইল টেক অ্যারাউন্ড, ওই যেগুলো বললাম ওই সব লেখা আছে, ঠিক আছে। এখানে ওকে করবে, যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হলো। এবার নেম অফ ইম্পর্টেন্ট নোটিস কী বলছে, নেম অফ হাউস হোল্ড, যে কর্তা তার নাম দিতে হবে, যে হেড, প্লিজ এন্টার দ্য নেম দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জড লেটার, ঠিক আছে। তো আমি তো ফোনে কিন্তু ওটিপি আসবে, দিয়ে ওকে করে দেবে, দিয়ে ওটিপিটা তোমাদেরকে পুট করতে হবে 1187367 এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট তোমরা বাংলা করতে পারবে, এখানে বেঙ্গলি, ঠিক আছে। তো বাংলা করার পরে আবার ক্যাপচার দিতে হবে তোমাদেরকে, XJTNU পি দিলে ভেরিফাই ওটিপি। এরপরে এখানে হচ্ছে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর সাথে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটা চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যেই আপনার বাড়ির ওপরে দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি, এই ম্যাপিং কিভাবে করতে হবে সেটা এখানে বলা আছে, যে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটা খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, ওকে টিপবে। তারপরে এখানে যে জেলা সিলেক্ট করতে হবে, এখানে টোটাল 6টা পার্ট আছে। তো প্রথমে স্থানের বিবরণ, তারপরে তোমাদের সেন্সাস গৃহের বিবরণ দিতে হবে, তারপরে সাধারণ তথ্য কিছু যেগুলো আছে সেগুলো দিতে হবে, তারপরে সুযোগ সুবিধা হেনাতেনা এইসব যা আছে সেগুলো দিলে, তারপরে যে সম্পদ বাড়িতে কি আছে না আছে সেগুলো দিতে হবে, তারপরে প্রিভিউ, সেখানে তুমি সাবমিট করবে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক। তো এখানে আমি আমার জেলা দিলাম, এখানে পিনকোড, তো আমি তোমাদেরকে দেখাতে চাই যে কীরকম ইন্টারফেসটা আছে। দেখো এখানে যে ম্যাপ সিলেক্ট, এখানে কিন্তু ম্যাপটা এইভাবে আছে, তো এখানে এই যে রিসেট করা যায়, আবার সেভ করা যায়। এখানে এই যে সিলেক্ট করতে হবে, এই যে এইভাবে যার যেখানে বাড়ি, তোমরা কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারবে যার যেখানে বাড়ি। দেখো এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। তো এখানে তোমরা সিলেক্ট করবে যে ওয়েস্ট বেঙ্গল, যে দুর্গাপুর, কলকাতা, খড়গপুর, দীঘা, যার যেখানে বাড়ি, জামশেদপুর, বহরমপুর, উপরে দার্জিলিং, তো পুরো ম্যাপ আছে, পাশে বাংলাদেশ। তো এখান থেকে গিয়ে যে বর্ধমান, ডানকুনি, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, তো এখানে যার যেখানে বাড়ি সে সেখানে সিলেক্ট করবে। তো এইটা একদম পার্টিকুলার দেখতে পাবে, পুরো রাস্তা থেকে শুরু করে বাড়ি সমস্ত কিছু কিন্তু দেখা যাবে। এখানে সিলেক্টটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে। তো এখানে যে বিবরণগুলো আছে গ্রাম বা শহরের এলাকা, সেইটা শুধু সিলেক্ট করতে হবে, এখানে বেশি কিছু নেই। এখানে সিলেক্ট করার পরে কিন্তু এই যে অবস্থান নিশ্চিত করুন করবে, তারপরে সেভ করুন, তারপরে পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তাহলে এখানে মোটামুটি যা যা ডিটেলস আছে তোমরা দেবে। এখানে যে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, এখানে কিন্তু ক্লিক করলে এখানে জনগণনা সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, জনগণনায় প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, সেন্সাস গৃহ কি, মেঝের উপাদান, দেয়ালের প্রধান উপাদান,
তারপরে ছাদের প্রধান উপাদান, সেন্সাস গৃহের অবস্থা, পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, পরিবারের প্রধান, তপশিলি জাতি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু এই যে রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন, ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, সাইকেল, স্কুটার, পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এইসব কিন্তু অনেক কোশ্চেন আছে, এরপরে তোমাদেরকে দিতে হবে, সেটা দেয়া আছে। তো তো এখানে তোমাদের এখানে অবস্থান সিলেক্ট হয়ে গেলে অবস্থান নিশ্চিত করবে, এটা করার পরে এখানে সেভ করুন। আর পরবর্তী পর্যায়ে এবারে রাজ্য কেন্দ্রশাসিত ওয়েস্ট বেঙ্গল, এখানে জেলা সাউথ 24 যার যেমন আছে সেখানে, এখানে আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? তো এখানে না করলে না, হ্যাঁ করলে হ্যাঁ। তো হ্যাঁ করলাম, দিয়ে তারপরে পরবর্তী পর্যায়ে, এটা ইম্পর্টেন্ট, তোমাদের এখানে কোশ্চেনগুলো থাকবে যে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা ইজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। সেন্সাস গৃহের মেঝের উপাদান, এবার তোমাদের যা করবে, তো মাটি আছে, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, অন্যান্য। তো এখানে যার যেমন ইয়ে করবে। তারপরে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, দেয়াল যার যেমন দেয়াল আছে সে সেরকম দেবে। কারুর যদি গাঁথনি করা পাথর থাকে তো গাঁথনি করা পাথর, গাঁথনি না করা পাথর থাকে দেবে, পোড়া ইট, কংক্রিট, যা ইচ্ছা দেবে, তোমাদের যেটা যেমন আছে। তারপরে তারপরে তোমাদের এই যে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান তোমাদের দেবে যা আছে। তো পোড়া ইট থাকলে পোড়া ইট বা স্লেট, পাথর, এখানে কংক্রিট, অন্যান্য যা আছে দেবে। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত, এরকম যা আছে তোমাদের দেবে। দিয়ে তারপরে সেভ বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে চান করলে, ঠিক আছে। এখানে পরিবারের সাথে সম্পর্কিত তথ্যগুলো সেখানে তোমাদেরকে ইয়ে করতে হবে। তো এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, তারপরে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নামের নির্বাচিত ভাষা, পরিবারের প্রধানের লিঙ্গ মানে স্ত্রী বা পুরুষ, সেটা লিখতে হবে। তারপরে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি প্রজাতি বা অন্যান্য কিনা সেগুলো দিতে হবে, ঠিক আছে। গৃহের মালিকানার বিবরণ দিতে হবে। তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা আছে সেটা দিতে হবে। তারপরে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা দিতে হবে। তারপরে সেভ এবং পরবর্তী পর্যায়ে চলে যাবে। আর যদি ভুলভাল হয় তাহলে আবার তোমরা রিসেট করে আবার ফিল আপ করবে এই পোর্শনটা। তো এখানে দিয়ে দিই এই। তো এখানে ডিটেলসগুলো দিয়ে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো হ্যাঁ করবে, দিয়ে পরবর্তী ক্ষেত্রে চলে যাবে। এবারে কি কি সুযোগ সুবিধা, পানীয় জলের প্রধান উৎস, এখানে অপশানগুলো আছে, পরিশ্রুত কলের জল, তারপরে কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার বা পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তারপর পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে। এবার এখানে একটা কথা বলে, বাড়ির চৌহদ্দির মধ্যে, শহর এলাকায় 100 মিটারের মধ্যে যদি হয় সেটা, বা গ্রামের এলাকায় 500 মিটার বা 300 মিটারের মধ্যে যদি থাকে। তো এখানে যদি তোমার যে অপশানটা হবে সেটা, বা যদি দূরে হয় তাহলে দূরে করবে। আলোর প্রধান উৎস, এখানে বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, মানে রাত্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে শৌচালয়ের উপলব্ধতা, এখানে যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবে। তারপরে হ্যাঁ তাহলে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহারের জন্য, যেটা হবে তোমাদের সেটা সিলেক্ট করবে। তারপরে শৌচালয়ের ধরন, এখানে আবার শৌচালয় কেমন সেটা দিতে হবে তোমাদেরকে। সেপটিক ট্যাঙ্ক বা পয়ঃপ্রাণালী নলবাহিত যেটা হবে। তারপরে 2টি কুয়ো, এইগুলো, একটি কুয়ো না থাকলে, ঠিক আছে। তারপরে কি ঘাটা পায়খানা মানুষের দ্বারা বাহিত, পশুর দ্বারা বাহিত, এইসব আছে। তোমাদের বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই,
তারপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে নাকি, যদি হ্যাঁ থাকে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে। স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, যার যেমন থাকে, যাদের নেই তারা না করবে। তারপরে রান্নাঘর ও এলপিজি রান্না ব্যবস্থা আছে কি নেই, যদি না থাকে না করবে। তোমাদের যেটা জেনুইন আছে বা নেই সেটা সেরকম করবে, কারণ ফিল্ড সার্ভে করতে কিন্তু যাবে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে। তারপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, তারপরে শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, এগুলো কিন্তু আছে। তোমাদের যেটা আছে তোমরা সেইটা সিলেক্ট করবে, সৌরশক্তি বা এগুলো সিলেক্ট করার পরে তোমরা এখানে সেভ করবে। প্রতিটা সিলেক্ট করলে কিন্তু এখানে সেভ করুন, পরবর্তী পর্যায়ে আবার এগিয়ে যান, তো সেটা হবে। তো আমি এখানে সিলেক্টগুলো করে দিচ্ছি। তো পরিশ্রুত কলের জল, বাড়ির চৌহদ্দির মধ্যে বিদ্যুৎ, রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ যা হয় তোমরা সিলেক্ট করলে, যে এখানে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না। তো এখানে হ্যাঁ করলে এরপরে এখানে তোমাদের পরিসম্পদ যে 5 নম্বর কলাম আছে, এখানে যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে সেগুলো, রেডিও থাকলে রেডিও, ঠিক আছে, রেডিও যদি থাকে তাহলে তোমাদেরকে সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন এগুলো লিখবে। তারপরে টেলিভিশন আছে কি নেই সেটা লিখতে হবে। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ সেগুলো আছে কি নেই, ঠিক আছে, কেবল সংযোগ অন্যান্য এগুলো দিলে। ইন্টারনেটের উপলব্ধতা আছে কি নেই, তারপরে ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। তারপরে টেলিফোন, মোবাইল ফোন এগুলো যা আছে করবে। সাইকেল, স্কুটার বা মোটর সাইকেল যদি থাকে, ঠিক আছে, সাইকেল যদি দুটোই থাকে তাহলে দুটোই করতে হবে, যদি কোনোটা না থাকে কোনোটাই নাই। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি থাকে হ্যাঁ করতে হবে। তো এগুলো তোমরা সিলেক্ট করবে, মোবাইল নম্বর দিয়ে এখানে তোমাদের সেভ করুন, আর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটা করলে ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু সিলেক্ট করার পরে তোমরা কিন্তু সেভ করুন আর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটা করলে দিয়ে নেক্সট স্টেপে চলে যাবে। এই যে প্রিভিউ অপশান থাকবে, এই স্থানের বিবরণ, এখানে সমস্ত কিছু যে যেমন সিলেক্ট করবে এখানে সেগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তোমাদের যেগুলো সিলেক্ট করেছো আগের অপশানগুলোতে সেগুলো চলে আসবে এখানে প্রিভিউ। তো এইখানে কিন্তু তোমাদের তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশান থাকবে, আর ড্রাফট হিসাবে সেভ করুন অপশান থাকবে। এবারে যদি এই জায়গায় তোমাদের কোনো কিছু তথ্যের গরমিল থাকে এবং ফিল্ড সার্ভে যিনি যাবে ফিল্ড সার্ভে করার জন্য, বিএলও বা ওইরকম কেউ, তো তারা কিন্তু যাচাই করবে, তাই ভুলভাল যদি দিয়ে দাও সেটা সমস্যা হবে। তো তোমাদের যেটা জেনুইন আছে বা নেই সেরকম দেবে। এবার এখানে ড্রাফট হিসাবে সেভ করুন, তাহলে এখানে সেভ করতে পারবে, আর নিশ্চিত বা সাবমিট করলে কিন্তু এখানে তোমাদের সাবমিট হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে নিজে থেকে কিন্তু ইজিলি তোমরা করতে পারবে, খুব ইজি আছে। 10-15 মিনিট বা 15-20 মিনিট লাগবে, সার্ভারের যার যেমন নেটওয়ার্ক থাকবে তার উপরে ডিপেন্ড করে। তো অনেক সময় সার্ভারের প্রবলেম হচ্ছে, আজকে প্রথম দিন, আজকে একটু বেশি সার্ভারের উপরে চাপ পড়বে। তো তোমরা তোমাদের যারা করতে পারবে কিন্তু সহজে কিন্তু করে নিতে পারবে, যদি করার হয় তাহলে করে নাও, আর না হলে 15ই আগস্টের পরে আবার হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো তোমরা এইভাবে কিন্তু সেলফ এনুমারেশন বা স্বগণনা এটা তোমরা করতে পারবে। যে আইডিটা ক্রিয়েট হবে সেই আইডিটা কিন্তু তোমাদের কাছে রাখবে, তাহলে কিন্তু যখন ফিল্ড সার্ভে যে যাবে তাকে সে কিন্তু ওইটা চেক করবে, রিভিউ করবে, দিয়ে ওখানে কিন্তু তারপরে ফাইনাল সাবমিশন হবে। তো সব কিছু দেখে শুনে করবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।